রাজধানীতে জ্বালানি তেলের সংকটে যানবাহন চালকদের ভোগান্তি চরমে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। কেউ ফুটপাতে রাত কাটাচ্ছেন, কেউ আবার অনিশ্চয়তায় দিশেহারা। ব্যাহত হচ্ছে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজকর্ম। 18 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে তারও বেশি। তবুও নেই কোনো নিশ্চয়তা, মিলবে কিনা জ্বালানি। অনিশ্চয়তার এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিনরাত এক হয়ে গেছে চালকদের। অপেক্ষা যখন শেষ হয় না, তখন ফুটপাতেই হয়ে ওঠে আশ্রয়। পেপার বিছিয়ে কেউ ঘুমিয়ে পড়েছেন, কেউ মোবাইলে সময় কাটাচ্ছেন, আবার কেউ গল্পে ভুলে থাকতে চাইছেন দুশ্চিন্তা। নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা দিয়ে তেল নিব, তাও রাস্তায় শুয়ে থাকা লাগতেছে। কারণ সবার তো নির্দিষ্ট একটা কাজ আছে, ঢাকা শহর কেউ তো আর এমনি থাকে না ভাই, সবার জীবিকার প্রয়োজন সে আসছে। গতকাল রাত 12টা-10টা থেকে প্রাইভেট কারগুলো দাঁড়ানো, তো এখন পর্যন্ত তেল ওনাদের গাড়ি আসেনি। অসংখ্য চালকের রাত কেটেছে লাইনে, দিন কাটছে অপেক্ষায়। সময় যেন থমকে গেছে জ্বালানির লাইনে দাঁড়িয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের গাফলতিও হইতে পারে, বা সরকারের ব্যর্থতা হইতে পারে, অথবা সরকারের কি আসলে বুঝতে পারতেছি না বিশ্বের কি একটা অবস্থা। আমি আজকে নামছি সকাল 6:30টার সময়। তেলের উদ্দেশ্যে আসছি, আগে যে গাড়িটা তেল ভরবো, ভরে সারাদিন আমি গাড়ি চালাবো। ভোগান্তিনা গতকালকে আমি 4:30 থেকে অফিস থেকে এসে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত ওখানে সিরিয়ালে ধরছিলাম। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসার পরে বলতেছে তেল নাই। রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ, সেগুলোর সামনেও লাইন। অভিযোগ আছে সরবরাহ কম আর অব্যবস্থাপনার। আমি গতকাল রাত থেকে আমি তেলের জন্য খুঁজতেছি। আমি টাঙ্গাইল খুঁজেছি, তারপরে সাভার, দেন ঢাকার মধ্যে বেশ অনেকগুলোতে গিয়েছি, কোথাও কোনো তেল পাচ্ছি না। কোনো মতিঝিল সব জায়গায় খুঁজেছি, কোনো তেল নাই। জ্বালানি নিতে গিয়ে যদি পুরো একটি কর্মদিবসই শেষ হয়ে যায়, তাহলে জীবিকার চাকা ঘুরবে কিভাবে? এমন প্রশ্ন চালকদের। আমার গাড়িতে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, অনেক ভোগান্তিতে আছে। অফিস করবো নাকি তেল নেবো, সরকার আমাদেরকে বলে দিক। মন্ত্রিত্ব পর্যায় থেকে বলা হচ্ছে যে তেল আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, কিন্তু তেলের এই সংকট কেন? ফুটপাতে রাত, লাইনের দিন, এভাবেই কেটে যাচ্ছে রাজধানীর চালকদের সময়। জ্বালানি সংকট শুধু যানবাহন নয়, থামিয়ে দিচ্ছে জীবনের গতিও। এই ভোগান্তির শেষ কোথায়, তার উত্তর এখনো অজানা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।